আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাল হুদা। সম্প্রতি ঢাকা মাইলস্টোন কলেজের উপর বিমান বাহিনীর যুদ্ধ বিমান আছড়ে পড়ে যে সকল শিক্ষকগণ, অভিভাবক এবং ছাত্রছাত্রী শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মুকাম দান করেন। সেই সাথে যারা আহত আছে প্রত্যেকের আশু সুস্থতা কামনা করি এবং স্বজনহারা পরিবারগুলো যেন সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে পারে, সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে নিবেদন করছি। কিন্তু আজকের প্রসঙ্গ হলো ফিলিস্তিনের গাজার কথা নিয়ে বলছি। সম্প্রতি গাজায় ইহুদিরা তৈরি করেছে মানবসৃষ্ট দুর্যোগ, মানবসৃষ্ট দুর্ভিক্ষ। সেখানে খাদ্যের হাহাকার লেগে আছে। এক টুকরো রুটি, একটু জলের জন্য হাহাকার করছে মানুষ। প্রতিদিন শুধুমাত্র খাদ্যের অভাবে 100 বা তারও বেশি শিশু এবং নারী বৃদ্ধ মারা যাচ্ছে। অথচ গাজার সীমান্তে লক্ষ লক্ষ টন খাদ্য সামগ্রী নিয়ে সারা পৃথিবীর মানবতা কর্মীদের অনেক ত্রাণ সামগ্রী সেখানে অপেক্ষমান, শুধুমাত্র অনুমতি মিলছে না গাজায় প্রবেশের। অথচ ইহুদিরা ইচ্ছাকৃতভাবে গাজায় কোনো রকম খাদ্য পানি প্রবেশ করতে না দিয়ে, ওষুধ প্রবেশ করতে না দিয়ে গাজার মানুষদেরকে অনাহারে মেরে ফেলার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। শেষ করে দেয়া হবে গাজাকে। প্রতিদিন ত্রাণ শিবিরও হামলা করে অনেক মানুষ মেরে ফেলা হচ্ছে। গাজার প্রতিটি হাসপাতালকে ধ্বংস করে দেয়া হয়েছে। প্রতিটি ভবনকে ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। প্রতিটি ভবনকে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে। বাঁচতে দেয়া হবে না গাজার কোনো মানুষকে। তারা এই মিশন নিয়েই নেমেছে। তারা সম্প্রতি তাদের সংসদে একটি বিল পাশ করেছে, এই যে অধিকৃত গাজাকে তাদের নিজের অংশ হিসেবে ঘোষণা দেয়া এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের ওরা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে রেখেছে। আর সারা পৃথিবী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, জাতিসংঘ তাকিয়ে তাকিয়ে দেখছে। পৃথিবীর বিশ্ব নেতারা অনেকেই নিন্দা জানাচ্ছেন, কিন্তু আসলে কেউ কোনো পদক্ষেপই নিচ্ছেন না। শেষ করে দেয়া হবে গাজাকে, দখল করে নেওয়া হবে গাজা। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন গাজার বেঁচে যাওয়া এই মানুষগুলির ভাগ্যে কি রেখেছেন। তবে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে এদের সবাইকে মেরে ফেলা হবে, কাউকে বাঁচতে দেয়া হবে না। মহান রব্বুল আলামিন এখনো যারা গাজায় বেঁচে আছেন তাদের সবার প্রতি রহমত নাজিল করুন। আমরা দুর্বল এই জাতি, এর চেয়ে বেশি কিছু প্রার্থনা করতে পারি না। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।